নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবার আজকের মেনু নিয়ে, খাবার নিয়ে আর কি। আমাদের খাওয়ার টাইম শুরু হয়ে গেছে। শুভ দুপুর বন্ধুরা। তো এই যে দুষ্টু একটু খেলো, আমি বলছি খেয়ে দেখ এই ডাটা। সেদিন যে বাজারে গিয়েছিলাম ফল আনতে, তো তখন যেগুলো বললাম না যে অনেক দিন যেগুলো খাই না, যেগুলো খেতাম সেগুলো চোখে পড়লে কিন্তু ভালোই লাগে। এই যে সেই সরেশ্বর ডাটা, এই ডাটা দিয়ে কিন্তু মা সেই যে চচ্চড়ি বা সব সবজি দিয়ে যেই তরকারিটা করা হয় সেটা, তার সাথে কিন্তু মা ডালের বড়ি দিয়েছিল। তো দুষ্টু আবার কিন্তু সজনের ডাঁটাটা খেতে ভালোবাসে, কারণ ওটা ছোটোবেলা থেকে খায়। আর সত্যি কথা বলতে আমার মেয়ের খাওয়ায় বাছ নেই, লক্ষ্মী। ওকে শুধু ভাত দিলে শুধু ভাতই খেয়ে নেবে। ও সেটাই যেন অমৃত খায়, কি জানি কোথা থেকে শিখেছে আমি জানি না। জল দিয়ে ভাত মাখা খেতে খুব ভালোবাসে। আর কিন্তু ওর বাছ আছে বন্ধুরা, মাছে ভীষণ বাছ। আর বাছ আছে যেটা, সেটা হচ্ছে গিয়ে চিকেনটা কিন্তু এখনও ভালো করে খায় না। এত চিকেন হয় আমাদের, কিন্তু মানে এই বাড়িতে, ওই বাড়িতে তো চিকেন খেত না বলে আমার হাজব্যান্ডও পছন্দ করে না, মেয়েও পছন্দ করে না, তাই আমাদের চিকেন হতো না, বন্ধই হয়ে গেছিলো। এই বাড়িতে এসে চিকেন খাওয়া স্টার্ট করেছি। ওকে অনেক কিছু দিয়ে বোঝানো হয়, ও কী জানি চিকেন খেতে চায় না। তারপরে আগে রুই মাছের লেজাটা ভীষণ ভালো খেত, 1 বছরের উপরে হয়ে গেছে, 1-1.5 বছর, সেটাও এখন খেতে চায় না। ওই মাছের মধ্যে চিংড়ি পমফ্লেট হলে সেই মাছ দুটো খুব ভালো খায়। আর ইলিশ মাছটা খায় ওই কাটা ঠাটা একটু বেছে বুঝে বুঝে, আর না হলে মাছে প্রচণ্ড পরিমাণে ওর বাছ। ঠিক আছে, আবার ছোটো মাছ খেতে ভালোবাসে। কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে সবজিতে ওর কোনো বাছ নেই। আমি জানি না সব বাচ্চারা সবজি ভালো খায় কি না আমি জানি না, কিন্তু আমার মেয়ের সবজিতে কোনো বাছ নেই, সবজিটা ভালোই খায়। তবে এই ডাঁটাগুলো তো খুব একটা বেশি খাওয়া হয় না, এই যে সিজনে ওঠে তাই, সেই থেকে। আর আমাদের ওই বাড়িতে যখনই মানে সজনের ডাঁটা বাজারে চোখে পড়ে, সেই থেকে ওর বাবার আনা হয়। একদম ধরো এখনও সজনের ডাঁটা বাজারে পাওয়া যায়, ও খায়, সেটার কোনো আপত্তি নেই। আর এমনি এমনি বাছ নেই, এই যেটা খায় না বলে যে খাবে না তা না, ও খেয়ে নেয়। কিন্তু মাছটা খাওয়াতে আর চিকেনটা খাওয়াতে আমার একটু খুবই ই লাগে, সেটাই এখন ভীষণ আর কি বাঁচায়। আর ডিম পনির ভীষণ প্রিয়, পনির তোর ভীষণ প্রিয়। পনির এত মানে বাড়িতে আমাদের হতো, তারপরেও যদি সিঙ্গারার মধ্যে এক টুকরো পায় ও সেটাও ওর ভীষণ মানে লাফিয়ে ওঠে। আর এই যে আমার মায়ের হাতের চিংড়ি, আজকে চিংড়ির কারি করেছে, একদম মানে শুকনো শুকনোই করে, খুব মানে করে খুব ভালো হয়েছে। আর আমার মায়ের হাতের স্পেশাল যেগুলো আমার ভালো লাগে সেগুলো হচ্ছে চিংড়ি ভাপা যেটা, আর ইলিশ ভাপা, গিমা ভাপা। আমার মা গিমাটা কিন্তু ভাপা করে। আর এই ভাপার স্টাইলটা আমার মার যেটা, সেটা হচ্ছে গিয়ে ভাত হয়ে যায়, আর ওগুলো হচ্ছে গিয়ে তোমার ভাতের গরম ভাতের হাঁড়ির মধ্যে মা টিফিন কারিটাকে একদম সুন্দর করে ঢুকিয়ে রাখে। আর মায়ের হাতে সেই ভাপা খেতে কী যে টেস্ট লাগে, যেটা আমি এখনও জানি না, কারোটাই পাইনি। আবার ঠিক আর একদিকে আমার শাশুড়ি যেইভাবে ভাপে করে, উনি জলের মধ্যে করে, সেইটার টেস্টও আলাদা। ওর জন্য বলে এক একজনের হাতের রান্না এক এক রকম। আমার কিন্তু সেটাও খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ির হাতের রান্নাও খুব সুন্দর। এখন উনি রান্না করতে পারে না, মানে ওনাকে রান্না করতে দেয় না, যার জন্য কিন্তু ওনার হাতের রান্না ভীষণ ভালো, অনেক রকমের আইটেম জানে। ভাবি আমি যখন বিয়ে ছিল তখন যদি আমার হাতে স্মার্টফোনটা থাকতো, বা তখন যদি তোমার ভিডিওগুলো করতাম, আমার শাশুড়ির রান্না আশা করি অনেকটাই ভাইরাল হতো, এটা আমার মন বলে। কেন উনি অনেক রকমের আইটেম জানে, যেগুলো এখনও আমি অনেক রান্নার ভিডিও হয়তো দেখে থাকি অনেক সময়, যাদের ব্লগগুলো ভালো লাগে সেখানে। কিন্তু সত্যি কথা বলতে আমি আমার শাশুড়ি রান্নার হাতের এখনও এত রেসিপি আছে যেগুলো চোখে পড়ে না। আবার কিছু কিছু রান্না দেখি শাশুড়ি যেগুলো করে সেগুলোই। তো যাই হোক, এই বাড়িতে এসেছি, মায়ের হাতের রান্না এখন বেশ মজা করে খাচ্ছি, আর খুব ভালো হয়েছে। দুষ্টু আজকে ওকে আমরা বুদ্ধি করে, আমাদের অনেক বড় থালা, সামনে থেকে দেখলে বুঝবে আরও বড় থালা, আর ওর জন্য যেটুক ভাত দিয়েছে আজকে বুঝে ইচ্ছা করে বলেছে ওকে একদম ভাত দেবে কম, যাতে ও ফিনিশ করতে পারে। আর সত্যি কথা বলতে বন্ধুরা আজকে সম্পূর্ণ ভাত কমপ্লিট করেছে, ডাল দিয়ে মেখেও কিন্তু চিংড়ি দিয়ে খাচ্ছে, পরের ভাতটুক চিংড়ি দিয়ে মেখেছি সেটুক খেয়েছে। আর এই যে আমার পাতেরটা এখন দেই না বন্ধুরা, আমার পাতেরটা দেওয়া উচিত না, কারণ সত্যি কথা আমরা আপনজন জানি, কিন্তু রোগ তো আর আপন নয়। আর তার মধ্যে যখন জানি কিছু রোগ বংশগত কারণে হয়, তখন আরও শুনে ভয় লাগে। তাই ভাবি যে ঠাকুর যেটা আমার সাথে হয়েছে সেটা জানি আর আমার মেয়ের সাথে না হয়। ইভেন আমি প্রার্থনা করি কারো সাথেই জানি মানে কারোই জানি এই রোগটা আর না হয়। যাই হোক, আমি রোগের প্রসঙ্গ বাদ দিই, কারণ এই প্রসঙ্গটা আমি এখন বাদ দিতেই চাচ্ছি। আর এই যে
মেয়ে খাচ্ছে দেখেছো, আজকে ভাত ফিনিশ করেছে, নাহলে ভাত একদম ফিনিশ করে না। আর আমি অনেক দিন ধরে দেখেছি যে ওই দেখো মেহেন্দি টেহেন্দি পরে এসে বসেছিল, তোমাদের একটু আগে হাতটা দেখালো না, মেহেন্দি পরে এসে খেতে বসেছে, সেই ভিডিওটা আমি পরে ছাড়বো, ও নিজে নিজেই পড়েছে। যাই হোক, ওর প্রিয় মাছ সেটা দিয়ে আগে খাচ্ছে। চিংড়ি মাছ, পমফ্রেট মাছ তো ভীষণ ভালোবাসে বললাম না, আর ইলিশ মাছটা খায়, আর বাকি যেটা বললাম সেটা না। যাই হোক, তোমাদের তোমরা কারা কারা চিংড়ি মাছ ভালো খাও জানিও, আর মায়ের হাতের রান্না হলে কী হবে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া, আমাদের রাতে কিন্তু আবার রান্না আলাদা হয়, সেটা প্রত্যেক দিনই হয়, আমরা প্রত্যেক দিন রাতে বেশিরভাগ আলাদা রান্না হয়। আর এই যে যেগুলো থেকে যায় সেগুলো খেয়ে নিই রাতে, কিন্তু বেশিরভাগ আমাদের এই দুপুরের রান্না রাতের রান্না আলাদা করা হয়, রাতেও যে যেটা খাবো সেটা আমরা করে নিই। আশা করি তোমাদের ভালো লাগলো, দেখা হবে পরে অন্য ভিডিও নিয়ে।